সালাম আলাইকুম, আমি আমাজউদ্দিন ফরহাদ আছি আপনাদের সাথে আমার নিয়মিত ভিডিও রাস্তার রাজনীতি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে একটা খবর আপনারা দেখেছেন কিনা জানি না, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশে মানবাধিকার বিষয়গুলো পর্যবেক্ষণ করার জন্য তারা বাংলাদেশে অফিস স্থাপন করতে চাচ্ছে এবং বাংলাদেশ সরকার অফিস স্থাপনের জন্য যে সামগ্রিক যে অনুমতি বা বাংলাদেশ সরকার ক্লিয়ার করে দিয়েছে এবং বলা যায় যে কিছুদিনের মধ্যেই হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশে একটি অফিস গঠন করবে। আমি মনে করি যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বর্তমানে এটি একটি মেরুদণ্ডহীন সমকামী সংস্থা হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আপনি দেখেন যেখানে ফিলিস্তিনে প্রতিদিন হাজার হাজার মানুষকে হচ্ছে উপবাস রাখা হচ্ছে, যেখানে ফিলিস্তিনে প্রতিদিন শয়ে শয়ে শত শত মানুষকে হচ্ছে গুল্লি করে বোম মেরে নির্বিচারে হত্যা করা হচ্ছে, এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কি ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে কখনো স্ট্যান্ড নিতে পেরেছে বা তাদের জন্য ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পেরেছে? এই ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, অন্তত পক্ষে একটি স্টেটমেন্ট দিতেও কি পেরেছে ইসরায়েলের বিরুদ্ধে? না, পারেনি। ইসরায়েলের বিরুদ্ধে এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলেন, সো কল ইট, এই সংস্থাগুলো যতগুলো সংস্থা রয়েছে, হিউম্যান রাইট ওয়াচ বলেন, এই সংস্থাগুলো আজ পর্যন্ত ফিলিস্তিনি নিপীড়িত জনগণের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ তো দূরের কথা, কোনো স্টেটমেন্ট পর্যন্ত দিতে পারেনি। তো এরকম একটি মেরুদণ্ডহীন, এরকম একটি সমকামী সংস্থা বাংলাদেশের মানবাধিকার কি পর্যবেক্ষণ করবে ভাই? এরকম একটি মেরুদণ্ডহীন নির্লজ্জ সংস্থা বাংলাদেশের মানবাধিকার কি পর্যবেক্ষণ করবে? এবং এরকম একটি মেরুদণ্ডহীন নির্লজ্জ সমকামী মানবাধিকার সংস্থা বাংলাদেশে তাদের অফিস গঠন করার জন্য অ্যাক্সেস চাইলো, আর আমাদের 18 কোটি জনগণের সরকার এই অ্যাক্সেসটা দিয়ে দিল কোনো প্রশ্ন না করেই। যদি আসলে বলে না যে প্রশ্ন করার জন্য হচ্ছে বুকের সাহস লাগে, আমি মনে করি আমাদের সরকারকে বোঝা উচিত যে তার পাশে 18 কোটি জনগণ, আদারওয়াইজ 18 কোটি জনগণ অথবা 20 কোটি জনগণের একটা স্ট্যান্ডিং সাপোর্ট রয়েছে। এই বাংলাদেশের 18 কোটি জনগণ অথবা হচ্ছে 20 কোটি জনগণ, যেটাই আমরা সংখ্যা অনুপাতিক বলি, এই সংখ্যা অনুপাতে আমরা যেটাই বলি, এই 18 কোটি জনগণ অথবা 20 কোটি জনগণের সাপোর্ট এই সরকারের সাথে রয়েছে। তাহলে এই সরকারের একটু মনোবলটা বাড়াতে তাদের সমস্যাটা কোথায়? তো এরকম একটি নির্লজ্জ মেরুদণ্ডহীন মানবাধিকার সংস্থা বাংলাদেশে অফিস স্থাপন করতে চায়, আর আপনার সাথে আমার সরকারের সাথে 18 কোটি জনগণের সাপোর্ট রয়েছে, আমার সরকারের সাথে, আমার দেশের সরকারের সাথে 20 কোটি জনগণ স্ট্যান্ড সাপোর্ট করে যাচ্ছে। এইরকম বিশাল একটা জনগণের সাপোর্ট সাথে থাকার পরেও কেন আমাদের সরকার তার মেরুদণ্ডটাকে সোজা করতে পারছে না? এটা আসলে বোধগম্য নয়। আমাদের সরকারের উদ্দেশ্যে বলি, আপনাদেরকে নিজেদের মনোবলটা বৃদ্ধি করা উচিত, নিজেদের মেরুদণ্ডটা সোজা করা উচিত, যাতে প্রতিটি বিষয়ে আপনারা হচ্ছে আপনাদের একদম আপনাদের যে বয়সটা যাতে আন্তর্জাতিক ময়দানে রেস করতে পারেন, এরকম একটা পর্যায়ে নিজেদেরকে নিয়ে আসা উচিত আমি এটা মনে করি। আসলে হচ্ছে কি বলবো, আমাদের রাজনীতিবিদদের হচ্ছে কি গোলামি করতে করতে তারা হচ্ছে অভ্যস্ত হয়ে গেছে, যার কারণে হচ্ছে তারা হচ্ছে সত্যকে সত্য বলতে পারে না এবং মিথ্যার বিরুদ্ধে কোনো স্ট্যান্ড নিতে পারে না। আজকে যদি আমাদের রাজনীতিবিদদের মেরুদণ্ড সোজা থাকতো এবং আজকে যদি আমাদের রাজনীতিবিদদের মনোবল উপরিভাগে থাকতো, আমাদের রাজনীতিবিদদের যদি মনোবল যদি স্বচ্ছ থাকতো এবং মনোবল যদি বেশি থাকতো, তাহলে তারা বলতো যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফিলিস্তিনের হাজার হাজার মানুষকে যখন শহীদ করা হচ্ছে, এরকম ফিলিস্তিনের হাজার হাজার মানুষকে যখন শহীদ করা হচ্ছে, তাদের পক্ষে একটা স্টেটমেন্ট দিতে পারে না, এই আন্তর্জাতিক সো কলিড মানবাধিকার সংস্থা আমাদের দেশে আনার কোনো দরকার নেই এবং আমাদের দেশে অফিস স্থাপনের কোনো দরকার নেই। শুধুমাত্র এই সংস্থাটা দিয়ে সত্যি বলতে শুধুমাত্র সমকামী প্রতিষ্ঠা ছাড়া আর কোনো কাজ এই বাংলাদেশের জন্য হবে না। আর আমাদের সরকারকে কি বলবো ভাই, গোলামি করতে করতে আপনাদের মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, যার কারণে আপনারা আপনাদের পক্ষে 18 কোটি থেকে 20 কোটি মানুষের সাপোর্ট থাকার পরেও
আপনারা হচ্ছে ফিলিস্তিনের জনগণের পক্ষে স্ট্যান্ড নিতে পারেন না, এবং যে মানবাধিকার সংস্থা ফিলিস্তিনের পক্ষে স্ট্যান্ড নিতে পারেন না তাদের বিরুদ্ধে আপনারা কোনো স্টেটমেন্ট দিতে পারেন না, এবং তাদের বিরুদ্ধে আপনারা কোনো কথা বলতে পারেন না। নির্লজ্জের মতো আপনাদের কাছে যখন এই দেশে অফিস স্থাপনের জন্য অ্যাক্সেস চাওয়া হয়, আপনারা অ্যাক্সেস দিয়ে দেন এবং হচ্ছে অফিস গঠনের জন্য যা যা করার আপনারা করে যান। আমি আমাদের সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনার পাশে 18 থেকে 20 কোটি জনগণের সাপোর্ট রয়েছে। এই 18 থেকে 20 কোটি জনগণের সাপোর্টকে মনোবল হিসেবে কাজে লাগিয়ে নিজের মেরুদণ্ডটা সোজা করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।